আসসালামু আলাইকুম। স্বচ্ছমান ফাউন্ডেশনের নতুন আরেকটি জনকল্যাণমূলক কার্যক্রমে আপনাকে স্বাগতম। আপনারা জানেন, স্বচ্ছমান ফাউন্ডেশন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে হাত দেয় এবং তারা সে কাজগুলো সম্পন্ন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বড়বেলায় গ্রামের দুর্বিষহ রাস্তার মেরামতের উদ্দেশ্যে কাটাখালী নদীর পাড়ে গ্রামের প্রধান রাস্তার মেইন পয়েন্টগুলো মেরামতের কার্যক্রম সম্পন্ন করি। এতে অংশগ্রহণ করেছে আমাদের ফাউন্ডেশনের প্রায় 20-এর অধিক শ্রমিক বা স্বেচ্ছাসেবক, সাথে হাত বাড়িয়ে দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কিন্তু এই গ্রামেই বসবাস করে। আমাদের কাজটা শুরু হয় সকালেই, কিন্তু কাজ সম্পন্ন হতে হতে দুপুর পেরিয়ে যায়। যদিও আমাদের স্বেচ্ছাসেবকদের মধ্যে কেউই মাটি কাটার সাথে সম্পৃক্ত নয়, অর্থাৎ তারা কিন্তু মাটি কাটায় অভ্যস্ত নয়, তারপরেও চ্যালেঞ্জ নিয়ে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে তারা কিন্তু এই কাজটা সম্পন্ন করে। রাস্তার মাটি ফেলানোর পাশাপাশি রাস্তার মাটি যেন গড়িয়ে না পড়ে নদীতে, সেজন্য কিন্তু রাস্তার পাশে ব্লক ব্যবহার করা হয়, যেন মাটিগুলো ভালোভাবে রাস্তায় বসে থাকে এবং রাস্তা যেন অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। সর্বোচ্চ সংস্কার আনা হয় নদীর পাশের রাস্তার বাঁকে, অর্থাৎ মুকুল স্যারের বাড়ির মোড়ে। এছাড়াও কিন্তু শুধু মুকুল স্যারের বাড়ির মোড়েই না, রাস্তা কিন্তু পুরোপুরি বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট বড় অনেক ধরনের ক্ষতি সাধিত হয়, যেগুলো কিন্তু আমরা ফাউন্ডেশনের যারা স্বেচ্ছাসেবক ছিল সবাই মিলে কিন্তু তা মেরামত করি। বড়বেলায় গ্রামের এটাই সেই মেইন রাস্তা। যদিও বৃষ্টিপাত হইলে সামান্য পানি উঠলেই কিন্তু রাস্তাটা দিয়ে কিন্তু আর যাতায়াত করা যেত না, কারণ রাস্তাটা পুরোপুরি কর্দমাক্ত হয়ে যেত। যেহেতু বিভিন্ন স্থানে ঢালু, উঁচু নিচু রাস্তা ভাঙা ছিল, সে কারণেই স্বচ্ছমান ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবক মিলে আমরা এই কাজে হাত দেই এবং আলহামদুলিল্লাহ আমরা কাজটা কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন করি। আমরা স্বচ্ছমান ফাউন্ডেশন গ্রামের উন্নয়নের সর্বোচ্চ সাথে আছি এবং সবসময় গ্রামের উন্নয়নে পাশেই থাকব। সেই জন্য আমাদের জন্য সকলে দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের সাহায্যে নিয়েই এবং আপনাদের সহযোগিতায় আমরা গ্রামের বিভিন্ন ধরনের উন্নয়ন সাধন করতে পারি। ইনশাল্লাহ আমরা তা করব এবং আমরা আশাবাদী যে আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন, যেভাবে আজকে আমাদের পাশে সকলে ছিলেন। বস্তাগুলোতে কিন্তু মাটি দিয়ে পূর্ণ করা হচ্ছে এবং এগুলোই ব্লক আকারে ব্যবহার করা হবে যেন মাটিগুলো গড়িয়ে নদীতে না পড়ে। সেজন্য কিন্তু স্বেচ্ছাসেবকে দেখতেছেন সবাই মিলে কিন্তু সুন্দর করে কিন্তু বস্তাগুলো ভরাট করতেছে। সারাদিন কাজ করে সবাই ক্লান্ত, তবুও যেন তারা হাল ছাড়ার পাত্রই না। তাদের মনে হয় কোনো দম নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তারা যেন একেবারেই ক্লান্ত না, এরকম বোঝা যাচ্ছে। এখনও সারাদিন কাজ করার পরেও যেন তারা এখনও সতেজ হয়ে আছে। আমরা এরকমই চাই, এরকমভাবেই আমরা একসাথে কাজ করব এবং সবসময় একে অন্যের হাত ধরে এভাবেই পথ চলতে থাকব। ইনশাল্লাহ আমরা একদিন আরও সফল হব। স্বচ্ছ ইমান ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবক গ্রামের উন্নয়নে এবং সমাজ কল্যাণমূলক সকল কার্যক্রমে সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে। গ্রামের যে কোনো উন্নয়ন সাধনের জন্য সবসময় আমরা গ্রামের জন্য কাজ করে যাব এবং সকলেই আমাদের সাহায্য করবেন।